বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সম্পর্কের নতুন ডানা মেলেছে দুদেশ। সকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর অনুষ্ঠিত হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুদেশের মধ্যে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান। এ সময় বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, ৭১ অমীমাংসিত কোনো বিষয় নয়। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. পরে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন। তিনি জানান, ৫৪ বছরের অমীমাংসিত বিষয়গুলো একদিনে সমাধান সম্ভব নয়। ৭১ নিয়ে ইসহাক দারের বক্তব্যে ঢাকা একমত নয় বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয়, ঐতিহাসিক বিষয়গুলি আছে, সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে ১ ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন। এর আগে শনিবার দুপুরে ২ দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব নজরুল ইসলাম। এরপর গতকাল বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।